ওই লোকটাই তো মুসলমান, যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে। হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। এই হাতের আমি 99টা অর্থ পেয়েছি হাদিসে। ইয়াদুন মানে শুধু এই হাত বললে আল্লাহর নবী শুধু এখানে শব্দ দিয়ে শেষ করে দিতে পারতেন। আপনি টিকা দেখবেন এই হাদিসের মুহাদ্দিসিন ইকরাম যারা তারা বলেছে হাত মানে ক্ষমতার হাত, হাত মানে বিচারের হাত, হাত মানে পাওয়ারের হাত, হাত মানে আইনের হাত, হাত মানে টাকা পয়সার হাত, হাত মানে দলীয় হাত। এক কথা বলছি না, এই হাত দিয়ে যা করা যায় এর চাইতে ক্ষমতার হাত দিয়ে আরো বেশি করা যায়। এই হাত দিয়ে আর কি করা যায়? করা যায় তো এই হাত দিয়ে। কথা বলে না কেন? যাদের এই হাতের দ্বারা, যাদের ক্ষমতার হাতের দ্বারা, সম্পদের হাতের দ্বারা, প্রভাব প্রতিপত্তির হাতের দ্বারা, মুখ মানে শুধু এই মুখ না, অনেকে মুখ বুঝে থাকে তারপরও কাজ পেয়ে যায়। বাংলাদেশে এরকম মানুষ নেই, মুখে কথা বলে না, শুধু নাড়াবে, এদিকে 10টা লাশ পড়ে যাবে। যাদের হাতের দ্বারা মুখের দ্বারা আজ মুসলমানেরা নিরাপদে নেই। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, 72 রাকাত নামাজ পড়তে পারেন, আপনি মুসলমান হতে পারেননি। নরসিংদীবাসী এই ছোট্ট একটা স্টোরি থেকে যেটা আমি শিক্ষা বের করেছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই শাস্তি দেওয়ার পরে জনগণকে দেখিয়েছিলেন যে নিরপরাধ কোন মানুষের উপরে বিনা কারণে কেউ যদি আন্দাজে দোষ চাপিয়ে মনে করে যা করেছি করেছি আমার অসুবিধা নেই, আল্লাহ কিন্তু দেখিয়েছে যে পাপের বোঝা বহন করে কি করে মানুষ নিয়ে বেড়ায়। এটা যদি আজ বাংলাদেশে একবার আল্লাহ দেখানোর ব্যবস্থা করত, বাংলাদেশে কত মানুষের হাত যে আটকে যেত আদালতে। কথা বলেন না কেন? আমি আশা করব আপনার হাত আদালতে যদি না আটকায়, এমন জায়গায় আটকাবে জীবনে আর খুলতে পারবেন না। আজ অনেকের হাত আটকে যাচ্ছে। কত বড় বড় জায়গায় দাপটে ছিল, সাংবাদিকরা যেমন ধরা ধরেছে, সব হাত আজ শেষ, কোনো হাত আর কাজে লাগছে না। এখন যদি বলেন হুজুর আমি বসি না, আমার নাম ধরে ধরে বলেন, এখানে আসে কানে কানে বলছি, মিডিয়া বাদ দেন। কানে মুখে বলা ছাড়া উপায় নেই। তাদেরও হাত কত বড় হাত ছিল, শুধু হাতের ইশারায় হাজার হাজার মানুষ শুয়ে পড়েছে। আর যারা মাল সম্পদ জমা করছেন এভাবে আর সংরক্ষণ করার লাইন খুঁজতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে করছেন এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে। কখনোই না। দুদুক ধরলে, সাংবাদিক ধরলে আপনি দিশেহারা হয়ে যান। আমার আল্লাহর দুদুক, আল্লাহর সাংবাদিক আছে না নেই? ওগুলো তো এখনো বাকি আছে। আল্লাহ আপনাকে লাজায় দিয়ে চামড়া খসানোর আগে আপনি শান্ত হচ্ছেন না। আমরা যেহেতু মুসল্লি, আমাদের ভেতরে এগুলো যেন না আসে। আমাদের মালের ভেতরে, সম্পদের ভেতরে হক আছে। এই তালতলি বাজারে ঢাকা থেকে এসে আপনি বাসে নামলেন, আপনি ধনী মানুষ, এখান থেকে 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি। আপনি যদি বলেন 2-3টা রিকশা দাঁড়িয়ে আছে, থাক আমি হেঁটে যাব, আপনার জন্য জায়েজ নেই। কারণ কি? যে রিকশাগুলো দাঁড়িয়ে আছে এখানে 20 টাকা 30 টাকা নিয়ে ওর সংসার চলবে, আপনার এই পকেটের টাকার ভেতরে আল্লাহ ওর খাবার লুকিয়ে রেখেছে। এই কথা বুঝতেছেন? আপনার গ্রামের ভেতরে, গোলার ভেতরে যে ধান আছে, চাউল আছে, ওটা শুধু আপনার একার জন্য না, ওখানে মুরগির খাবার আছে, ওখানে কামলার খাবার আছে, গরিবের খাবার আছে। আল্লাহ আপনার কাছে আমানত রেখে দিয়েছে, ওই খাবারগুলো তাদের কাছে আপনার মাধ্যমে পৌঁছাবে। এই জন্যে আমরা নামাজি, আমরা মুসল্লি, আমাদের ভেতরে এই গুণ আসবে না। আমরা আমাদের সম্পদের হেফাজত করব, বলেন আমিন। আল্লাহ পাক বলেন লিসাইলি ওয়াল মাহরুম,
বঞ্চিত এবং ভিক্ষা যারা যায় তাদের ভেতরে এই মানুষগুলো সম্পদ বন্টন করে। এদের তাফসীর পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব দিয়েছেন, সম্পদ যাদের আছে তাদের 5টা কাজ দুনিয়ায় করা লাগবে। 1 নম্বরে সম্পদের মালিক যারা আছেন তাদের প্রথম টার্গেট হবে কি করে দারিদ্র মুক্ত দেশ সমাজ উপহার দেওয়া যায়। প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার পরে যতগুলো কাজ করেছে তার ভেতরে অন্যতম প্রশংসামূলক কাজ এইটা, একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পটা। এই কথা বলছেন, বিরোধিতা করতে হয়, করবো অন্ধভাবে না, এই কাজটা ভালো কাজ। একটি খামার একটি বাড়ি, এই কাজটার প্রকল্প যিনি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, একটা মাথা গোজার ঠাঁই হয়েছে। এই কথা বলে না কেন? হ্যাঁ, যদিও যাদের মাধ্যমে এগুলো এসেছে এই মানুষগুলো একটু নয় ছয় হালকা পাতলা করতে পারে। হয়তো 100 টাকা বাজেট ছিল, 99 টাকা খেয়েছে, 1 টাকার কাজ করেছে, তাও তো করেছে নাকি? তো বাজেট তো উনি ঠিকই দিয়েছিলেন। সম্পদ আলা মানুষ যারা কি করবেন, বেগম পাড়া বানিয়ে এখন যদি চোখ বন্ধ হয় বেগম পাড়ায় নিয়ে যাবে আপনারে। সম্পদ মাল কামাই করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই। বাবা শাহজালাল সব হালাল, শুধু হালাল বলে শেষ করে দিচ্ছেন। আরো কঠিন, কি করে সংরক্ষণ করা যায়? 14 পুরুষ বসে বসে খাবে, সে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে যাচ্ছে। আল্লাহ বলেন না কাল্লা, আল্লাহর ভাষা দিয়ে গেছে। আমার গলায় সাপোর্ট করছে না তো, গলা বসে যাওয়ার কারণে। গলাটা ভালো থাকলে আমি আয়াতগুলো পুরোপুরি শেষ করতে পারতাম, গলা সাপোর্ট দিচ্ছে না, বলতে গেলে গলা বসে যাচ্ছে। 12টা গুণের দিনটা চলছে, এখনো 9টা বাকি আছে। সূরা মাআরিজের এই 19 নম্বর আয়াত থেকে বাড়িতে যে একটু তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরটা একটু পড়েন। আমার কণ্ঠ আর শরীর সাপোর্ট না করার কারণে আমি মাফ চেয়ে নিচ্ছি ভাই, আমি মাফ চাচ্ছি, আমার মাফ করেন, আমি পারছি না। তাফসীর আকারে এগুলো এখনো 9টা বলতে গেলে আমার শেষে আর সকালবেলা কথাই বের হবে না। কালকে আমার একটা অনুষ্ঠান আছে কক্সবাজার টেকনাফে, বড় আশা করে ওরা জেল থেকে বের হওয়ার পরে নিয়েছে। আমি ওই গাড়ি থেকে আপনার